হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিং এর জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর পুরো ভালোবাসা জুড়ে আমার ভিডিওতে থেকে যাবেন, কারণ ভালোবাসা ছাড়া তো আসলে কোনো কিছু সম্ভব না। তো ভালোবাসা দিবেন আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ঘড়িতে তো দেখালাম প্রায় 11:30 বাজে। দেখে বোঝার উপায় নেই যে এতটা বেলা হয়ে গিয়েছে, কিন্তু পেট তো আর মানবে না, তাই না? যতই শীত হোক আর যত গরমই হোক আর বর্ষাকাল হোক, যাই হোক না কেন, তো খাবার তো খেতেই হবে। সকালের নাস্তাটা অলরেডি করা হয়ে গিয়েছে, আজকে ধুপি খাওয়া হয়েছিল, এজন্য আর ভিডিওটা করিনি। কারণ এর আগে যখন ধুপি খেয়েছিলাম তখন বানানো খাওয়া দুটোই দেখানো হয়েছে। তো ভাবলাম যে আজকে আর ভিডিও না করি, পরে করা শুরু করব আর কি। ঠান্ডায় আসলে ভালো লাগছিল না, লেপের মধ্যে বসেছিলাম। বাড়িতে তো সবসময় কাজকর্ম করা হয়, আর বেড়াতে গেলে তো আসলে হেল্পিং হ্যান্ড থাকে, এজন্য কাজকর্ম করার তেমন কোনো প্রয়োজন হয় না। তো আজকে বাসায় কারেন্ট ছিল না, এই জন্য ছাদের উপরে রান্না করা হচ্ছে। কারণ দুই জায়গায় যদি রান্না করা না হয় তাহলে তো দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া করা সম্ভব নয় টাইম টু টাইম, কারণ বাসায় যেহেতু অনেকগুলো মানুষ, এই জন্য আর কি। তো ছাদে এসে এই যে খড়ির চুলা ধরানো হচ্ছে, কিন্তু চারিদিকে এত পরিমাণে বাতাসের কারণে চুলা জ্বালাতে খুবই কষ্ট হচ্ছে। তবে খড়ির চুলা একটা সুবিধা, যদি ভালোভাবে চুলাটাকে ধরানো যায় আর কি, চুলাটা যদি জ্বলে তাহলে আর নিভিয়ে যায় না। ভালো মতো ধরানোর পরে যদি একটু একটু করে খড়ি দেওয়া হয় বা কাছে বসে রান্না করা হয়, তো ভালোভাবেই কিন্তু চুলাটা জ্বলে। আর খড়ির চুলার রান্নাটা আসলে খেতেও দুর্দান্ত টেস্ট। তো যাই হোক, এখন তো আসলে খড়ির চুলা খুবই কম, সবাই গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা যেগুলো আছে সেগুলোই ব্যবহার করে। দেখেন চারিদিকে কত বিল্ডিং, এখানে কি কেউ খড়ির চুলায় রান্না করে? সবাই কিন্তু গ্যাসের চুলায় রান্না করে। আর এখন সবাই কিন্তু হয়ে গিয়েছে আত্মকেন্দ্রিক, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, সবাই কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত, স্বামী সন্তান নিয়েই সবাই বাঁচতে চায়। এখানে কেউই কিন্তু ছুট ঝামেলা পছন্দ করে না, কিন্তু মানুষের ভাবখানা এমন যে আমি সবাইকে নিয়েই বাঁচতে চাই, সবাইকে নিয়েই থাকতে চাই, এরকম একটা ভাব। কিন্তু অনেক সময় কার্যক্ষেত্রে যখন দেখবেন তখন বোঝা যায় যে আচরণবিধিটা আসলে কেমন। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর চারিদিকটা দেখেন, এখানে মুরগি কাটতেছে, তো মুরগি না হাঁস, যাই হোক চীনা হাঁস মনে হয় একটা কাটতেছে। তো এটা হচ্ছে নিচের ভাড়াটিয়া আমাদের, তো সে হচ্ছে মুরগি হাঁস যাই হোক কাটাকাটি করতেছে। আর চারিদিকে এই কাকগুলো এসে একদম ব্যস্ত হয়ে গিয়েছে তার এটা সেটা নাড়ি ভুড়ি খাওয়ার জন্য। আর তো এটাই হচ্ছে অবস্থা। শহরের দিকেও কাক দেখা যায়, কিন্তু সবাই তো বাসাবাড়ির ভিতরে কাজ করে। আর গ্রামে যদি ছাদে বা বাইরে উঠানে কোনো কাজকর্ম করে তাহলে দেখবেন কাক বা বিড়াল এটা সেটা বিড়াল সবকিছু আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। এই হচ্ছে অবস্থা। গ্রাম আর শহরের মধ্যে এটাই পার্থক্য। অনেকে উঠোনে বসে কাজ করে আর শহরের মানুষেরা সব ঘরে বসে কাজ করে, এই আর কি, রান্নাঘরে বসে। তো এই যে রান্না করতেছে খাসির মাংস, সেরা রাঁধুনি সবসময় রান্না করে। তো আমি তো সবসময় তাকে দেখানোর চেষ্টা করি আর কি, কিভাবে রান্না করছে সেটাও দেখানোর চেষ্টা করি। আর জিজ্ঞাসা করি যে কিভাবে করতেছো, কি কি দিলা, কারণ তার হাতে রান্না বেশ ভালো লাগে খেতে, বারবারই বলে আসছি, এই জন্য আর কি। তো যাই হোক, এখানে মশলাটা কষাচ্ছে আগে, আর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর চুলাটা দেখেন কত সুন্দরভাবে জ্বলছে। এই চুলাটা এখন আর বন্ধ হবে না, যেহেতু ভালোভাবে ধরানো হয়ে গিয়েছে, এই জন্য এখন চুলাটা সুন্দরভাবে জ্বলবে। এই যে একটু একটু করে মাংস দিচ্ছে, আর নিচে কিন্তু বেশ সুন্দর চুলাটা জ্বলছে, দেখতে ভালো লাগছে, তাই না? তো দেখতে থাকেন রান্না বান্না। আর আমি তো চারিদিকে একটু করে ক্লিপ নিতে থাকি, যেখানে যেরকম ভালো লাগে।
আসলে একটা জায়গার মধ্যে গণ্ডির মধ্যে থেকে আর কতটা ভিডিও করা যায়। একই ভিডিও বারবার একই জিনিসই দেখানো হয়। তো যাই হোক, এটাই হচ্ছে অবস্থা। তো ভিডিও আসলে অনেক জমে গিয়েছে, সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। কারণ যদি এগুলো জমিয়ে রাখি তাহলে পরবর্তীতে আসলে ভিডিওগুলো দেওয়া হবে না, এজন্য। তো ভাবলাম যে আগে এগুলো দিয়ে শেষ করি, কারণ আমি তো অনেক ব্যস্ত। বাচ্চা নিয়ে এখন কোচিং প্রাইভেটে যেতে হয়। আবার রাতের বেলায় এসে আসলে এগুলো করতে ভালো লাগে না, টায়ার্ড ফিল করি। যখন সময় সুযোগ হয় তখন একটু করে ভয়েস ওভার দিয়ে আর ভিডিওর কাজগুলো করি। আর তারপরে পুরোটা যখন রেডি হয়ে যায় তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই আর। তো উপরে তো দেখলেন রান্না বান্না হচ্ছে, আর এখানে গ্যাসের চুলায় ডাল রান্না করে নিচ্ছে, যে ডাল সিদ্ধ করে নিয়েছে, আর এখন একটু বাগার দিচ্ছে। এর আগে একটা ভাজি করে নিয়েছিল, ফুলকপি আলু এটা সেটা। তো যাই হোক, একটা ভাজি থাকে, ডাল থাকে, মাংস থাকে, আর রাতের আইটেম তো আবার আলাদা থাকে। দুপুরের আইটেম একরকম, রাতের আইটেম একরকম। মাছ থাকে বা ডিম থাকে এরকম। তো আসলে একবারে মানে রাতের জন্য রান্না করলে তো হয় না, অনেকগুলি মানুষ যেহেতু, সেজন্য দুই বেলা দুই রকম আইটেম থাকে। আর সকালবেলা তো আমরা পিঠা নাস্তাই করি, পিঠা ছাড়া অন্য কিছু এই কয়দিন আর নাস্তা করিনি। তো এই হচ্ছে অবস্থা, সবাইকে দেখানোর চেষ্টা করি। কেউ ভিডিওতে আসতে চায়, কেউ আসতে চায় না। তারপরও অনেক সময় আসলে মোবাইলটা যখন দিয়ে ভিডিও করি তখন অনেকের মুখটাই চলে আসে। যাই হোক, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করবেন না। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া শুভকামনা। কথা হবে পরবর্তী ভিডিওতে।